এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল। এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে। যা করার আমরাই করব। মমতা ব্যানার্জি হিন্দুদের সংঘবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে, এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপি। এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি, এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না। নমস্কার বন্ধুরা, জানেন তো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, মধ্যম যিনি তিনি থাকেন তফাতে। কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত দলত্যাগ বিরোধী আইনের পরিবর্তন করে আজকে যে রায় দিয়েছেন, এক কথায় অভূতপূর্ব, অসাধারণ, অদ্বিতীয় এবং এর চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এবং এই রায় আসার পরে যেখানে বিরোধী দলনেতা খুবই উচ্ছ্বসিত, প্রশংসিত, ঠিক তার অন্যদিকে উল্টো দিকে শাসক শিবির এবং বিধানসভার লোক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কপালে খানিকটা চিন্তার ভাঁজ পড়েছে। কেন বললাম এই কথা? সবটাই আজকের এই প্রতিবেদনে খুলে ফেলব। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। মুকুল রায় বঙ্গীয় রাজনীতির একটি উল্লেখযোগ্য চর্চিত নাম, বিতর্কিত নাম এবং সমালোচিত নাম। তৃণমূলের শুরু থেকে, জন্মলগ্ন থেকেই তৃণমূলের ছায়াসঙ্গী মমতা ব্যানার্জির সাথী। কিন্তু 2017 সালে তিনি তৃণমূল থেকে বিজেপিতে চলে আসেন এবং 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হন, তখন তিনি কৃষ্ণনগরের উত্তর থেকে প্রার্থী নির্বাচিত হন এবং ভোটে জয়যুক্ত হন। কিন্তু এক বছরের মধ্যেই সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যান। তৃণমূল ভবনে গিয়ে তিনি তৃণমূলেই যোগদান করেন। অভিষেক ব্যানার্জি তাকে সাদরে গ্রহণ করেন। অনেকে অবশ্য একটু অন্যভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করেছিলেন সেই সময়। একমাত্র ছেলে শুভাংশু রায়ের পলিটিক্যাল কেরিয়ার গড়তে এবং সিপিওর করতে তিনি নাকি এই পদক্ষেপ নিয়েছিলেন। এই বিষয়টি তখন ছোট বড় সমস্ত রকমের মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়া খুব হাইলাইট করেছিল, কভারেজ করেছিল। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী স্পিকার বিমান ব্যানার্জির কাছে এই বিষয়টি তুলে ধরেন এবং মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য আবেদন করেন। কিন্তু বিমান ব্যানার্জির স্পিকার হিসাবে নিরপেক্ষতা নিয়ে অনেকবার অনেক প্রশ্ন উঠেছে এবং অনেক জলঘোলাও হয়েছে। তিনি ব্যাপারটা সমস্তভাবে উড়িয়ে দেন এবং বলেন যে উনি তো জানেনই না এই ব্যাপারটাই, যে কবে মুকুল রায় বিজেপি থেকে ফের তৃণমূলে গিয়েছেন। আগুনে ঘিয়ের মতো কাজ করে আরেকটি পদক্ষেপে যখন জানানো হয়েছিল যে পাবলিক অ্যানাউন্স কমিটিতে মুকুল রায়কে মনোনীত করা হয়েছে এবং মমতা ব্যানার্জি স্বয়ং তাকে মনোনীত করেছেন। কেস চলে, আদালতে দীর্ঘদিন বিচার প্রণালী চলতে থাকে এবং আজ 2025 সালে মহামান্য আদালত যে রায় দিয়েছে, তাতে সমস্ত রাজনৈতিক মহল স্তম্ভিত হয়ে গিয়েছে, জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে। এক কথায় অভূতপূর্ব রায়। কমসে কম যারা দল বদলু নেতা নেত্রীরা, যারা জনগণের সম্মানকে সম্মান করতে শিখেনি, জনগণের রায়কে সম্মান দিতে শিখেনি, তাদের ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই রায়ে তারা কিছুটাও হলেও চিন্তার মধ্যে থাকবেন এবং বুঝবেন যে জনগণ যাকে নির্বাচিত করেছেন, যে পদের বা যে পার্টির হয়ে উনি লড়ে এই বিধায়ক হয়েছেন, হঠাৎ করে সেই পার্টিকে ছেড়ে দেওয়া, তার মানে কি এটা নয় সাধারণ মানুষের সম্মানকে বা জনতার সম্মানকে অসম্মান করা? আজকের বিচারটা, আজকের এই রায়টা তারই দৃষ্টান্তমূলক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুভেন্দু অধিকারী এটাও বলেন যে এর পরবর্তী পদক্ষেপ তিনি যারা এই দল বদলু, যারা নেতা নেত্রীরা যারা দল পরিবর্তন করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। যেমন বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ, আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল এবং হলদিয়ার তাপসী মণ্ডলের বিরুদ্ধেও নাকি দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ করবেন। এখন সময় আর সুযোগ দুটোই বোঝা যাবে যে কে কতটা গভীর জলের মাছ এবং এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়।
যদিও আর কয়েক মাস মাত্র বাকি আছে 2026-এর বিধানসভা ভোট, তা সত্ত্বেও এ কথা বলবো যে এটা একটা অদ্ভুত রায়, অভূতপূর্ব রায়। এর আগে 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইন এই রাজ্যে ছিল, দেশেও ছিল, কিন্তু অনেকেই হয়তো জানেননি। কিন্তু সেটা কার্যকর হয় না, নিতান্তই সদিচ্ছার অভাবে। কারণ এর আগেও অনেকে দল পরিবর্তন করে, কেউ কংগ্রেস থেকে সিপিএম এসছেন, কেউ সিপিএম থেকে তৃণমূলে গেছেন, আবার কেউ তৃণমূল থেকে বিজেপি এসছেন, আবার বিজেপি থেকে অনেকে কেউ তৃণমূলেও গিয়েছেন, কিন্তু কার্যকর হয় না। কিন্তু আজকের দিনের পর থেকে এটা একটা অন্য মাত্রা যোগ করবে। ভুল মানে যে ভুল এবং জনগণের মতদানই যে সর্বসেরা, এটা আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধুরা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি দেখার বিষয় হচ্ছে যে মুকুল রায় এই বিষয়ে তার কি মন্তব্য আসে। যতদূর জানা গিয়েছে যে শারীরিকভাবে উনি অসুস্থ, বার্ধক্যজনিত কারণে হোক বা ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণেই হোক, উনি একটি বেসরকারি হসপিটালে ভর্তি আছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি। এখন দেখার যে ওনার পরিবারের তরফ থেকে ওনার ছেলে শুভাংশু রায় কি পাবলিক বাড়িটায়, সেদিকে নজর থাকবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকবেন, আর দেখতে থাকুন এসবি নিউজ। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।